আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের আলু দিয়ে বিকেলের একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার মতো এই রকম একটা নাস্তার রেসিপি তৈরি করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই নাস্তার রেসিপিটা তৈরি করে নেওয়া সম্ভব। তো এই জন্য আমি একটা আলু নিয়েছি আর আলুটা খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিলাম। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব। আপনারা যদি বটি বা ছুরি দিয়ে গ্রেট করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এত সুন্দর মিহি করে আপনারা কুচি করে নিতে পারবেন না। তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই আসলে খুব ভালোভাবে মিহি হবে কুচিটা। তো দেখুন আলুটা আমি কুচি করে নিয়েছি। এবার এই আলুটা পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর আলুটা ধুয়ে কিন্তু পানিটা ঝরাতে দিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো 5 মিনিটের মতো এভাবে রাখলেই কিন্তু পানিটা ভালোভাবে ঝরে যাবে। এবার আমি নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3টা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করে নেবেন। আরও দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই রকম মজার নাস্তা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লেবুর রস। এবার আমি হাফ কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা একেবারে ঘন হয় যাতে এটা খেয়াল রাখতে হবে। অনেক বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর এছাড়াও আলুতে তো পানি আছেই, তো খুব অল্প পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা। সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এই রকম রাউন্ড শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব। একসাথে অনেক বেশি দেওয়ার দরকার নেই, একটু ফাঁকা করেই নাস্তাগুলো দিতে হবে যাতে করে গায়ে গায়ে না লেগে যায়। এক পাশ 2-3 মিনিট হয়ে গেলে তারপর নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে। এই নাস্তাটা তৈরি করতে আপনার সব মিলিয়ে 10 মিনিটের মতো লাগবে। 10 মিনিটেই কিন্তু আপনারা এই রকম সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটা এতটা ক্রিস্পি হয় আপনি তৈরি করার পরেই বুঝতে পারবেন। এটা তৈরি করার যেমন সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। চুলা মাঝারি হাই হিটে রেখেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে গোল্ডেন কালার করে। ঝটপট অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাস্তাটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। হাতের কাছে থাকা উপকরণেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই ধরনের উপকরণ তো সবার বাড়িতেই কম বেশি আছেই। তো এই জন্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে সবাই এই ধরনের সহজ রেসিপিগুলো বানিয়ে খেতে পারে। তো দেখুন আমি নাস্তাগুলো খুব ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি তুলে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো তৈরি হয়ে গেল। নাস্তা বানিয়ে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না। গরম গরম সসের সাথে এই নাস্তাটা খেয়ে ফেলতে হবে। গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।